হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যাদের আইডিসি পেপার আছে তোমাদের হিস্ট্রিতে, দেখো তোমাদের হিস্ট্রি কিন্তু আইডিসি 1 বলো, 2 বলো, 3 বলো, তোমাদের কিন্তু প্রতিটা সেমিস্টারে তোমাদের কিন্তু সিলেবাস তোমাদের কিন্তু প্রায় একই, মানে একই বলতে গেলে তোমাদের আজকে এই ভিডিও তোমাদের কিন্তু আমি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং আরও তোমাদের কিন্তু কিছু বিস্তারিত বিষয় আলোচনা করবো তোমাদের যে এই পেপারটা সম্পর্কে। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের এই যে পেপারটা তোমাদের আছে, যেটা ভারতের ইতিহাস, তোমাদের কিন্তু 1919 থেকে 1964 সালের একটা ইতিহাস তোমাদের কিন্তু পড়তে হচ্ছে, ভারতের ইতিহাস। এই পেপারটা তো আইডিসি 75-এ এক্সাম হয়, তার মধ্যে তোমাদের 50 নম্বর রিটেন পরীক্ষা হয়। ঠিক আছে, সেই 50 নম্বর তোমাদের রিটেন পরীক্ষা তোমাদের যে হয়ে থাকে, সেখানে তোমাদের কিন্তু 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হয় এবং 15 মার্কসে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন করতে হয় এবং তোমরা কিন্তু হাফ অর পাবে। 8টার মধ্যে 4টে এবং 4টের মধ্যে তোমাকে 2টো প্রশ্ন করতে হবে। আর একটা কথা তোমাদের বলবো আমি, তোমাদের কিন্তু এই পেপারের প্রশ্নগুলো কিন্তু কলেজ থেকে করে থাকে, অর্থাৎ কলেজে তোমাদের এক্সাম হবে এবং কলেজ তোমাদের কিন্তু এই পেপারে তোমাদের কিন্তু প্রশ্ন করবে। কেমন? তো এবার আসবো তোমাদের যে সিলেবাস তোমাদের আছে। দেখো ইউনিট 1-এ তোমাদের কে দেখো, গান্ধিয়ান মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ গান্ধীবাদী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন। তো এটা তোমাদের ইউনিট 1-এ আছে। ঠিক আছে, তারপর দেখো ইউনিট 2 দেখো তোমাদের রোড টু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিসান মুভমেন্ট আউটসাইড দ্য গান্ধিয়ান ফোল্ড, রেভলিউশনারি ন্যাশনালিজম, সুভাষচন্দ্র বোস অ্যান্ড রোল অফ আরআইএন মিউটিনি, অর্থাৎ স্বাধীনতা ও বিভাজনের পথ, গান্ধীবাদী আন্দোলনের বাইরে, বিপ্লবী জাতীয়তাবাদ, সুভাষচন্দ্র বসু এবং আইএনের ভূমিকা, অর্থাৎ তোমাদের হচ্ছে যে আজাদিন ফৌজ যেটা তোমাদের তার ভূমিকা, এবং আরএনএ বিদ্রোহ বা নৌ বিদ্রোহ। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ইউনিট 3 দেখো তোমাদের যে চ্যালেঞ্জেস অফ কমিউনালিজম, পাকিস্তান রিসলিউশন, অর্থাৎ সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ বা সাম্প্রদায়িকতা তোমার যেটা আছে তোমাদের আছে, আর পাকিস্তান প্রস্তাব 1940। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, মানে পরে দেখো তোমাদের ইউনিট 4 দেখো তোমাদের কনস্টিটিউশনাল ফর্মুলা, ওয়াহেবেল প্ল্যান, ক্রিপস অ্যান্ড ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, আর তোমাদের হচ্ছে কি সাংবিধানিক নিয়ম বা সাংবিধানিক সূত্র, ওয়াহাভেল পরিকল্পনা, ক্রিপস এবং মন্ত্রী মিশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এটি তোমাদের কিন্তু ইউনিট 4-এ আছে। এবার দেখো ইউনিট 5 দেখো তোমাদের ইম্প্যাক্ট অফ পার্টিসান অন ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ ভারতীয় সমাজ ও সংস্কৃতির ওপর দেশভাগের যে প্রভাব সেটা তোমাদের আছে। নেক্সট দেখো ইউনিট তোমাদের যে 6 দেখো তোমার ইউনিট তোমার কী তোমরা দেখো ইভলিউশন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের বিবর্তন। আর লাস্ট দেখো তোমাদের ইউনিট 7 দেখো তোমাদের ইন্ডিয়া ফরেন পলিসি ইন দ্য নেহরুভিয়ান ইরা, অর্থাৎ নেহরু যুগে বা নেহরুর সময়ে ভারতের যে পররাষ্ট্রনীতি সেটা তোমাদের কিন্তু টপিকে আছে ইউনিট 7। তো 1 থেকে তোমাদের 7টা ইউনিট এবং এই পেপার তোমাদের কিন্তু কলেজেই এক্সাম হবে, তোমাদের টোটাল 75, তার মধ্যে তোমাদের কিন্তু 50 নম্বর তোমাদের কিন্তু থিওরি এক্সাম হবে। আর তোমাদের বলবো আমি, কলেজ তোমাদের কিন্তু প্রশ্নপত্র করবে এই আইডিসি পেপারে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আইডিসি পেপারে হিস্ট্রির যে সিলেবাস, তোমার সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।